নমস্কার। আমরা আজকে আমাদের যে আসন্ন বিধানসভা নির্বাচনের যে হেভিওয়েট কেন্দ্র বিধানসভা ভবানীপুর, সেই ভবানীপুরে ঐতিহাসিক জনসভার সাক্ষী হতে আমাদের এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য অসংখ্য আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক, তারা এখানে উপস্থিত রয়েছেন। আজকে আমরা সেই জনসভার সাক্ষী হতে চলেছি। এখানে আমাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছ থেকে জানবো যে আমাদের এই আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর গড় কেমন হতে চলেছে এবং লড়াইটা কতটা টাফ হবে এবং কতটা সহজ হবে বলে মনে হচ্ছে। দেখুন, যে পরিস্থিতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতন বুঝতে পেরে গেছে। কদিন আগে আমরা দেখতে পেয়েছি উনি সভা ছেড়ে চলে গেছেন এবং শুভেন্দু অধিকারীর কাছে যে উনি হারছে সেটা আগেই নিশ্চিত হয়ে গেছে। তাই আজকের যে জনসভা আছে বিশাল জনসভা, জনসমুদ্র জনপ্লাবন বয়ে যাবে এবং ভবানীপুর আমরা নিশ্চিত জিতছি, এটা 100% গ্যারান্টি। গতকাল কেজরিওয়াল জি এসেছিলেন মমতা ব্যানার্জির সমর্থনে। আজকে সেই আপ থেকে বেরিয়ে আসা আমাদের রাঘব চাড্ডা, হরভজন সিং আজকে এই ঐতিহাসিক জনসভার সাক্ষী এবং একটা জনপ্লাবন আমরা দেখতে চলেছি। এই বিষয়টা কতটা প্রভাব পড়বে? দেখুন, বাংলায় তো একটা প্রবাদই আছে, আগে নিজের ঘর সামলাক তারপরে অন্যের ঘর সামলাতে যায়। কেজরিওয়ালজি তো নিজের ঘরই সামলাতে পারছেন না। আমরা ওই জন্য আমাদের স্লোগান আছে যে দিল্লিতে গেছে আপ, এবার বাংলায় যাবে বাংলার এই পাপ। তাতে আমরা বলছি ভবানীপুর জিতবে, আমরা আবেগের বসে বলছি। 2021 সালের নির্বাচনে ওখানে প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, উনি জিতেছিলেন 21,000 ভোটে সম্ভবত। ওখানে এসআইআরে ওখানে নাম বাদ পড়েছে 40,000 মানুষের। এবার দেখুন সেই বাকি ভোট ফলস ছাপ কোথায় পড়তো। এমনকি 1956 ভোটে 21 সালে নন্দীগ্রামে হারার পরে মমতা ব্যানার্জি যখন ওখানে প্রার্থী হয়েছিলেন, আমাদের প্রিয়াঙ্কা টিবরিওয়াল প্রার্থী ছিলেন ওখানে, উনি 54,000 ভোটে জিতেছিলেন। উনাকে বাঁশদ্রোণী আর কলকাতা বন্দর থেকে হচ্ছে ভোটার এনে এখানে ফলস ভোট মারতে হয়েছিল। এবং সাধারণ যে নির্বাচন তাতে উনি তো 21,000 ভোটে মাত্র ওখানে জিতেছে। 40,000 এসআইআর এর নাম বাদ গেছে। মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছে, উনি নিজেও জানেন এটা। ওই জন্যে নালে বলুন না ওনাকে মঞ্চ ছেড়ে পালাতে হয়, উনি মুখ লুকাচ্ছেন। আজকে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি এবং কালীঘাট স্ট্রিটে 33টা প্লট শুধুমাত্র ব্যানার্জি পরিবারের নামে। এলআইসি করে কোনোদিনও 4 বছরের মধ্যে 50 কোটি টাকার বাড়ি করা যায়? ওনার ভাইপো করেছে। এই কৃতিত্ব আপনার নেই, আমার নেই, এখানে যারা আছে কারো নেই, একমাত্র ওনার ভাইপোর আছে। তাই কাটবে এবার অন্ধকার, শুভেন্দুদার অঙ্গীকার। আমরা এই মন্ত্র নিয়েই ভবানীপুর জনসভায় যাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ।